Hello everyone, welcome to our channel Learning Mathematics. আজকে ক্লাস 12 এর সেমিস্টার 3 এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আলোচনা করব। এটা হচ্ছে ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তের অপেক্ষক সমূহ, ইনভার্স ট্রিগোনোমেট্রির ফাংশন যেটা। তো এটা একটা এমন চ্যাপ্টার যেখানে আমরা দেখব যে একটা ফাংশনের ইনভার্স কখন এক্সিস্ট করছে। রিলেশন ফাংশন চ্যাপ্টারে অলরেডি পড়ে এসেছি যে একটা ফাংশনের ইনভার্স কখন এক্সিস্ট করে, সেটা তোমরা জানো আশা করি। সেটা নিয়ে একটু আলোচনা করি ফার্স্টে। তো ফাংশন জিনিসটা হচ্ছে যদি ধরে নিই এটা একটা এ সেট, এটা একটা বি সেট, তাহলে এ সেট প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের একটা এলিমেন্টের সঙ্গে ইমেজ হবে। এটা হচ্ছে ফাংশন একটা রুল। এর যদি একটা ফাংশন ধরি সেটা একটা হচ্ছে রুল, যে রুলের সাহায্যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট, এ সেটে যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টই ম্যাপ করবে বি সেটের একটা এলিমেন্টের সঙ্গে। সেই রুলটাই হচ্ছে ফাংশন। এবারে আমরা সকলে জানি যে ফাংশনটা এইভাবে হতে পারে, মানে দুটো ফাংশনের একটাই ইমেজ হতে পারে। এটা যদি আমি ধরি এ বি, এখানে আমার ডি, এ বি দুটোই ডি তে ম্যাপ করতে পারে, বাট কখনো এটা হতে পারে না, কখনো এ সেটের একটা এলিমেন্ট বি সেটের দুটো জায়গায় ম্যাপ করতে পারে না। এটা যদি এ হয়, এটা হচ্ছে ডিই, এটা হতে পারে না। একটা এলিমেন্ট দুটো জায়গায় ম্যাপ করতে পারে না, এটা ফাংশন নয়, এটা একটা ফাংশন। এইভাবে ফাংশনের রুল আছে। এবারে আমরা দেখছি এখানে কখন আমরা জানবো যে ইনভার্স অফ ফাংশন এক্সিস্ট করছে। ইনভার্স অফ ফাংশন এক্সিস্ট করার জন্য আমাদের একটা রুল যেটা দরকার, সেটা হচ্ছে ফাংশনটাকে আমাদেরকে এক এক হতে হবে, মানে ওয়ান ওয়ান এবং অন টু, মানে উপরে চিত্রণ। এফ ইজ ওয়ান ওয়ান অ্যান্ড অন টু ইজ নেসেসারি। এই দুটো কন্ডিশন নেসেসারি। ওয়ান ওয়ান অন টু হওয়াটা দরকার একটা ফাংশনের ইনভার্স এক্সিস্ট করার জন্য। ইনভার্স অফ ফাংশন এক্সিস্ট ইফ এন্ড অনলি ইফ এফ ইজ ওয়ান ওয়ান অ্যান্ড অন টু। ওকে, এবার এটা কেন হলো? এফ যদি মেনি ওয়ান হয়ে যেত তাহলে কি হতো? আমরা জেনে এসেছি মেনি ওয়ান ফাংশন কোনটা। এটা একটা, এই যেটা আগের উপরে দিয়েছি এটা হচ্ছে মেনি ওয়ান ফাংশন, মানে দুটো এলিমেন্ট একটা জায়গায় ম্যাপ করছে, এটা মেনি ওয়ান। এবারে এটা যদি মেনি ওয়ানটা হতো, এফ যদি মেনি ওয়ান হয়ে যেত, এফ যদি মেনি ওয়ান হয়ে যেত, এটা মেনি ওয়ান হতো, এটা যদি এফ হতো, তাহলে এফ ইনভার্স করার সময় আমি যদি ডি, এটা হয়ে যাচ্ছে এ বি, এটা এ সেট বি সেট, তাহলে এফ কি একটা ফাংশন যেখানে যেটা এ থেকে বি তে যাচ্ছে, তাহলে এফ ইনভার্স ফাংশনটা কি হবে? উল্টোটা হবে, বি থেকে এ তে যাবে। তাহলে বি থেকে যখন এ তে যাচ্ছে তাহলে দেখতে পাচ্ছি এফ ইনভার্সের যেটা ডোমেন, এফ ইনভার্সের ডোমেন হচ্ছে বি, সেখানে এলিমেন্ট হচ্ছে ডি। সেখান থেকে দুটো এলিমেন্টে, সেখান থেকে যখন ম্যাপ করছে ওর রেঞ্জে দুটো এলিমেন্ট পাচ্ছি, তো প্রি ইমেজ হচ্ছে ডি। এটা একটা ফাংশন হতে পারে না, এফ ইনভার্স তখন এক্সিস্ট করবে না। কারণ আমরা জানি ফাংশনের কখনো ডোমেনের একটা এলিমেন্ট দুটো রেঞ্জের দুটো এলিমেন্টের সঙ্গে ম্যাপ করতে পারে না। কিন্তু এফ ইনভার্সের ক্ষেত্রে যেটা ডোমেন মানে বি, সেখানে যে এলিমেন্ট আছে ডি, সেটা রেঞ্জ যে এ সেটটা আছে সেখানে দুটো এলিমেন্টের সঙ্গে ম্যাপ করছে। তাহলে এটাকে ফাংশন বলা যাবে না, তখন বলবো এফ ইনভার্স এক্সিস্ট করবে না। কারণ কেন এখানে কেন এক্সিস্ট করলো না? এফটা যেহেতু একটা বহু এক চিত্রণ, মানে মেনি ওয়ান। তাহলে এফ মেনি ওয়ান যদি হয়ে যায় তাহলে আমরা দেখলাম এফ ইনভার্স এক্সিস্ট করছে না। সিমিলারলি এফ যদি অনটু না হয়, এফ যদি অনটু না হয়, তাহলে এখানে এফ এ থেকে বি, মানে বি এ একটা এলিমেন্ট থেকে যাবে যার প্রি ইমেজ পাওয়া যাবে না, ওটাই অনটু সংখ্যা। তাহলে তখন কি হবে, আমি যখন এফ ইনভার্স ম্যাপ করতে যাব তখন এফ ইনভার্স ম্যাপ করবে বি থেকে এ, তাহলে বি তে একটা এলিমেন্ট পেয়ে যাব যার আমি ইমেজ পাচ্ছি না। কিন্তু ফাংশন সেটা নয়, ফাংশনের ডোমেনে
এলিমেন্টারি আমরা ইমেজ পেতে হবে। বাট আমি যখন এফ ইনভার্স করতে যাব, তখন যে বি থেকে এ হতে হবে, বি তে একটা এলিমেন্ট পেয়ে যাচ্ছি যার কোনো প্রি ইমেজ আমার থাকছে না, যেহেতু আমার এফটা যদি অন টু না হয়, তার জন্য এফ ইনভার্স এক্সিস্টের জন্য এফটাকে ওয়ান ওয়ান অন টু হওয়া প্রয়োজন। এতদূর বোঝা গেলে আমরা তাহলে সিমিলারলি আমি বলতে পারি একটা ত্রিকোণমিতিক বিপরীত বৃত্ত অপেক্ষক সমান মানে ইনভার্স ট্রিগোনোমেট্রিক জন্য, ট্রিগোনোমেট্রি ইনভার্সের জন্য সিমিলারলি যদি ট্রিগোনোমেট্রি আমি ইনভার্স চাই, ইনভার্স ফাংশন সিমিলারলি আমি বলতে পারি এক্সিস্ট কখন করবে, এক্সিস্ট ইফ অ্যান্ড অনলি ইফ, তখনই এক্সিস্ট করবে যদি ট্রিগোনোমেট্রিক ফাংশনটা ওয়ান ওয়ান হয়। তো ট্রিগোনোমেট্রিক ফাংশনটা functions are ওয়ান ওয়ান and on টু, বাইজেক্টিভ ম্যাপ হতে হবে। এবারে আমাদের জানা আছে ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলো মেনি ওয়ান হয়, যেহেতু প্রত্যেকের ট্রিগোনোমেট্রিক ফাংশন একটা পিরিয়ডিক ফাংশন। আমরা জানি পিরিয়ডিক ফাংশন কি হয়, একটা যদি ফাংশন এফ অফ টু এক্স, একটা ফাংশনকে পিরিয়ডিক বলা হয় তখনই যখন ওই ফাংশনটা একটা নির্দিষ্ট টাইমের পর আবার সেম ভ্যালু এক্সিস্ট করে, মানে এফ অফ এক্স প্লাস টি যদি আমি নিই, এফ অফ এক্সই পাবো। একটা নির্দিষ্ট পিরিয়ড টি এর পর ফাংশনটা এফ এক্স ভ্যালুই নিতে থাকে। যেমন আমরা জানি সাইন কস সবই ভ্যালুগুলো একটা টু পাই, সাইনের যেমন টু পাই প্লাস এক্স যদি আমি করি তাহলে এটা সাইন এক্সই হয়। এটা সিমিলারলি কসের ক্ষেত্রেও সেম। এই যে আমি ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলো সেগুলো একটা পিরিয়ডের পর মান রিপিট করতে থাকে। এটা যদি কস, কসটা আমি আঁকছি, দেখতে পাচ্ছি এই ফাংশনটা একটা মেনি ওয়ান ফাংশন। লাইন টেস্ট দ্বারা দেখা যাচ্ছে এটা একের বেশি জায়গায় কাট করছে, তার মানে এটা একটা মেনি ওয়ান ফাংশন। তাহলে মেনি ওয়ান ফাংশন হওয়ার জন্য আমরা বলতে পারবো না এটা কস ইনভার্স এক্স এক্সিস্ট করবে না, যেহেতু আমার এটা মেনি ওয়ান ফাংশন। বাট আমরা এখানে কি করলাম, আমরা এখানে পুরো রিয়েল নাম্বারটা নিলাম। এই রিয়েল নাম্বারটা নেওয়ার জন্য এই ফাংশনটা মেনি ওয়ান হলো। আমি যদি একটা নির্দিষ্ট পার্টিকুলার ডোমেন নিয়ে নিই, এখানে যদি আমি ডোমেনটাকে রেস্ট্রিক্ট করে দিই, আমি যদি ডোমেনটাকে রেস্ট্রিক্ট করে দিই, ডোমেনটাকে রেস্ট্রিক্ট করে আমি যদি এরকম ভাবে শুধু জাস্ট আমি জিরো থেকে পাই টুকু নিই, এটা জিরো, এটা পাই, আর এটা পাই বাই টু। জানি cos এর পাই বাই টু তে জিরো হয়, তাহলে জিরো থেকে জাস্ট আমি যদি পাই টুকু নিই, তাহলে আমি দেখতে পাচ্ছি এবার এখানে লাইন টেস্ট দিয়ে আমি যদি লাইন টানি, তাহলে জাস্ট এটা হচ্ছে পাই, এটা পাই, এটা থ্রি পাই বাই টু। তাহলে এখানে আমার জিরো থেকে পাই টু কতটুকু হবে, আমি যদি cos এর ক্ষেত্রে আমি আবার ছবিটা আঁকার চেষ্টা করি, তাহলে জিরো থেকে পাই হচ্ছে cos এর ক্ষেত্রে এইটুকুটা, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে পাই বাই টু, এটা হচ্ছে পাই, তাহলে জাস্ট এইটুকুটা, এটা ওয়ান, আর এটা -1, cos পাই এর -1 এইটুকুটা। এই যে আমি ফাংশনটা এই জায়গাটা জাস্ট আমি সেপারেট ভাবে যদি আঁকি, তাহলে এইটুকুটা হচ্ছে জিরো, এটা পাই, এটা পাই বাই টু। এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি যে কোথাও আমার ফাংশনটা মেনি ওয়ান হচ্ছে না, ওয়ান ওয়ান হচ্ছে। এবারে আমরা এখানটা ওয়ান ওয়ান পেয়ে গেলাম। আর আমরা জানি cos x টা কি হয়, cos x এর রেঞ্জ -1 থেকে 1 এর মধ্যে থাকে cos x এর রেঞ্জ। এখানে আমরা পেয়ে গেলাম আহ, এটা উপরটা যেটা আছে cos 0 এর মান 1, আর এটা cos পাই এর মান -1, মানে cos 0 থেকে cos পাই এই ভ্যালুটা যখন আমি নিচ্ছি, তখন আমার রেঞ্জটাও পুরোটা কভার করে যাচ্ছে। তাহলে cos x টা অন টু হয়ে যাচ্ছে, ওয়ান ওয়ান তো হচ্ছেই। তার মানে cos x এর যদি আমি
জিরো থেকে পাই ডোমেনটা রেস্ট্রিক্ট করে দিই cos কে, তাহলে আমি -1 থেকে 1 রেঞ্জটাও পেয়ে যাচ্ছি। তাহলে এই ফাংশনটা এই নির্দিষ্ট ডোমেনে 1 1 +1 2 হচ্ছে। এই নির্দিষ্ট ডোমেনের জন্য আমি cos x এর ইনভার্স ফাংশন খুঁজে যাবো, তখন আমি পাবো cos ইনভার্স x এক্সিস্ট। আর cos x টা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার যদি আমি বলি, তখন আমার এটা এক্সিস্ট করে না, যেহেতু এখানে রিয়েল নাম্বারটাকে আমি পুরোটাকে রেস্ট্রিক্ট করে পরে একটা নির্দিষ্ট ডোমেন নিয়ে নিলাম 0 থেকে পাই, এখন এটা আমার এক্সিস্ট করে গেল। আর এটাও আমরা জানি -1 থেকে 1 রেঞ্জটা হয়। তখন এই পার্টিকুলার ডোমেন রেঞ্জের জন্য এই এক্সিস্ট ফাংশনটার ইনভার্স এক্সিস্ট করবে। এছাড়া cos x ফাংশনটা 1 আর অন টু হবে না। এই পার্টিকুলার ডোমেন যেটা আমার জন্য 1 1 হলো, সেই পার্টিকুলার ডোমেনটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু নাম দেওয়া হয়েছে। দেখতে পারবে তোমরা তোমাদের পাঠ্য বইয়ে অঙ্কতে, যে এই পার্টিকুলার ডোমেনটা 0 থেকে পাই সেটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মান যেটা বলছে। সিমিলারলি sin x এর ক্ষেত্রে কখন কিভাবে আমরা একটা বলতে পারবো যে ওই sin x গ্রাফটা 1 1 1 2 হবে। sin x এর যদি আমরা গ্রাফ দেখি, তাহলে ঠিক এইভাবে আসে sin x। তাহলে sin 0 তে 0 হয়, এটা হচ্ছে π/2, এগেন এটা পাই। সিমিলারলি এটা হচ্ছে -π/2, এটা হচ্ছে -পাই। তাহলে এক্ষেত্রে যদি আমি দেখি 0 থেকে পাই, তাহলে হচ্ছে না, কারণ 0 থেকে পাইতে আমার ডবল কাট হয়ে যাচ্ছে, তাহলে এটা মেনি ওয়ান হয়ে যাবে। লক্ষ্য করা যাচ্ছে -π/2 থেকে π/2, যদি এই পার্টিকুলার জায়গাটা আমি লক্ষ্য করি -π/2 থেকে π/2, তাহলে এটাকে আমি যদি সেপারেটলি আঁকি, -π/2 থেকে π/2 এর মধ্যে sin x টার গ্রাফটা কিরকম হচ্ছে, ঠিক এরকম। ঠিক এরকম, এটা হচ্ছে -π/2, এটা π/2। এই জায়গাটাতে আমার ফাংশনটা sin x ফাংশনটা 1 1 হচ্ছে, আর যেহেতু -π/2 sin -π/2 মান হচ্ছে -1, আর sin π/2 এর মান হচ্ছে 1, তাহলে পুরো রেঞ্জটাও কভার করতে পারছি, মানে sin x ফাংশনটা -π/2 থেকে π/2 মধ্যে যদি আমি নিই -1 থেকে 1, এটা 1 1 ও হয়ে যাচ্ছে, যেহেতু আমি লাইন টেস্টের মাধ্যমে দেখতে পাচ্ছি জাস্ট একবারই কাট করছি, তাহলে এটাকে 1 1 ফাংশনও বলা যাচ্ছে sin x টাকে এই ডোমেনে। আর অন টু ও বলা যাচ্ছে, যেহেতু sin x এর রেঞ্জ হয় সবসময় -1 থেকে 1, এই রেঞ্জে sin x টা -1 থেকে 1 প্রত্যেকটা ভ্যালু অ্যাটেন্ড করছে, তার জন্য এটাকে অন টু ফাংশনও বলা যাচ্ছে। যেহেতু sin x ফাংশনটা এই নির্দিষ্ট ডোমেনে 1 1 ফাংশন অন টু ফাংশন হয়ে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারবো sin ইনভার্স x এক্সিস্ট করে যাবে। একটা ফাংশনের ইনভার্স তখনই এক্সিস্ট করবে যদি ওই ফাংশনটা 1 1 এবং অন টু হচ্ছে। তাহলে sin x এর ক্ষেত্রে প্রিন্সিপাল ভ্যালু কি হয়ে যাবে এই পার্টিকুলার ডোমেনটা -π/2 থেকে π/2। তাহলে sin x এর প্রিন্সিপাল ভ্যালু যদি আমি বের করতে বলি, প্রিন্সিপাল ভ্যালুটা হয়ে যাবে মুখ্য মান -π/2 থেকে আলফা, যদি আমি একটা মান ধরে নিই π/2, এটা হয়ে যাচ্ছে প্রিন্সিপাল ভ্যালু। প্রিন্সিপাল ভ্যালু মানে ওই নির্দিষ্ট পার্টিকুলার ডোমেনটা যার জন্য আমার পুরো ফাংশনটার ইনভার্স এক্সিস্ট করছে। এটা হচ্ছে sin x cos x। আচ্ছা, tan ইনভার্স x কখন এক্সিস্ট করবে কি মনে হয়? tan ইনভার্স তাহলে গ্রাফটা দেখতে হবে, আর গ্রাফটা দেখে আমাদেরকে সেম ভাবে দেখতে হবে কোন পার্টিকুলার জন্য আমার ফাংশনটা ইনভার্স এক্সিস্ট করছে। আর যদি আমি দেখতে চাই tan ইনভার্স এর গ্রাফ কি হয়, গ্রাফ কিভাবে আঁকবো আমরা? আমরা জানি tan 0 তে 0 হয়, ঠিক হয়, tan π/2 তে ইনফিনিটি হয়, তাহলে tan 0 তে 0 এইভাবে চলে যাবে পুরো। এটা যদি π/2 হয়, এটা -π/2, এটা মাইনাস ইনফিনিটির দিকে যায়,
এটা ইনফিনিটির দিকে যায়। সিমিলারলি tan পাই তো 0 হয়, এটা পাই 3π/2 তেও ইনফিনিটির দিকে যায়, এটা মাইনাস ইনফিনিটির দিকে যাবে। এইভাবে একটা আমার গ্রাফ তৈরি হচ্ছে। জাস্ট দেখতে পাচ্ছি -π/2 থেকে π/2 যেটা আছে সেটা যদি আমি নিই সেই রেঞ্জে, সেই ডোমেনটাতে আমার 1 1 হচ্ছে, আমার এখানে কোনো প্রবলেম নেই। তাহলে এর আমি সিমিলারলি -π/2 থেকে π/2 নিয়ে নিই। কিন্তু যদি সাইন tan এর ক্ষেত্রে একটু tan ইনভার্স x কখন এক্সিস্ট করছে সেটা দেখছি। tan এর ক্ষেত্রে কি হচ্ছে, tan এর ক্ষেত্রে আমি যদি tan π/2 ভ্যালুটা নিয়ে নিই তাহলে সেটা ইনফিনিটির দিকে টেন্ড করছে। সিমিলারলি tan -π/2 যদি নিই তাহলে মাইনাস ইনফিনিটির দিকে টেন্ড করছে। এই ভ্যালুগুলো আমার নিলে পরে ইনভার্স এক্সিস্ট করতে পারবে না। তাহলে কেন? কারণ এফ ইনভার্স এর ক্ষেত্রে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এই টার্মগুলো আমি নির্দিষ্ট ভ্যালু দিতে পারি না। তার জন্য আমাকে এইগুলোকে এক্সক্লুড করতে হবে ডোমেন থেকে। তাহলে এর কি হয়ে যাবে? tan এর ক্ষেত্রে ফাংশনটা আমাকে যদি -π/2 ওপেন ব্র্যাকেটের মধ্যে π/2 নিই, আর এটা যদি আমি নিয়ে নিই, রেঞ্জটা আমার হয়ে যায় সবসময় জানি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ওপেন ব্র্যাকেট, তাহলে এই ফাংশনটা 1 1 আর 1 2 হয়ে যাবে। তাহলে 1 1 প্লাস 1 2 হয়ে যাবে, মানে ইনভার্স এক্সিস্ট করবে, তখন tan ইনভার্স এক্স এক্সিস্ট করবে। এটা কোথাকার জন্য এক্সিস্ট করলো? তাহলে এর প্রিন্সিপাল ভ্যালুটা কি হয়ে যাবে? প্রিন্সিপাল ভ্যালুটা হয়ে যাবে -π/2 থেকে আলফা π/2, এটা হয়ে যাবে ওর প্রিন্সিপাল ভ্যালু। সিমিলারলি আমি যদি দেখি cot ইনভার্স x এর ক্ষেত্রে কি হবে? সিমিলারলি cot ইনভার্স x কখন এক্সিস্ট করবে সেটা দেখার জন্য আমরা কি করব, প্রথমে cot x এর গ্রাফটা আঁকছি, দিয়ে আমরা দেখি এটা চেক করছি cot ইনভার্স x কখন এক্সিস্ট করবে। তাহলে cot x এর গ্রাফ যদি আমি দেখি কিরকম হয়, গ্রাফ প্লট করার জন্য প্রথমে ওর ভ্যালুগুলো আমরা চেক করব। cot 0 তে কি করে? ইনফিনিটির দিকে যায়। cot 0 যেহেতু ইনফিনিটির দিকে যায়, এটা যদি আমরা 0 নিই, এটা π/2 নিই, যেহেতু sin π/2 1 আর cos π/2 0, তাহলে এটা হয়ে যাবে 0 এর দিকে যাবে, তাই তো? আর এটা cot পাই, আবার sin পাই যেহেতু 0 যে ইনফিনিটি দিয়ে চলে যাবে। তাহলে ঠিক ভ্যালুটা, গ্রাফটা এরকম হবে, ঠিক আছে? এরকম হবে। সিমিলারলি 3π/2 তে আবার 0 হবে, তাহলে এটা এরকম টাইপের হবে। -π/2 তে আবার 0 হবে, cot π/2, cot -π/2 তে 0 হবে, তাহলে এটা ঠিক এইভাবে আসবে। যেহেতু 0 0 যত কাছে যাবে cot ইনভার্স x ইনফিনিটির দিকে চলে যাবে। তাহলে এটা আমরা এইভাবে যদি গ্রাফটা দেখি তাহলে cot ইনভার্স x কখন এক্সিস্ট করবে? যখন cot x টা 1 1 এবং on 2 হবে। যদি পুরো ডোমেনের ক্ষেত্রে দেখি তাহলে 1 1 on 2 হচ্ছে না। পুরো ডোমেনে 1 1 on 2 হচ্ছে না। আমি যদি একটা লাইন টানি তাহলে দেখা যাচ্ছে অনেক জায়গায় কাট করে আছে। তাহলে আমাকে একটা পার্টিকুলার ডোমেন চুজ করতে হবে যেখানে আমার cot x টা 1 1 এবং on 2 হবে। তখন আমি বলতে পারবো cot ইনভার্স x ওই পার্টিকুলার ডোমেনে আমার এক্সিস্ট করবে। হুম। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? শুধু 1 1 হলে হবে না, এটাকে পুরো on 2 হতে হবে। cot ইনভার্স x, cot x এর রেঞ্জ কি হয়? রেঞ্জ মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পুরোটাই থাকে। তাহলে এটা আমার মাইনাস ইনফিনিটি আছে, এখানে পুরো ইনফিনিটি আছে। তাহলে আমাকে পুরো 0 থেকে পাই পর্যন্ত নিতে হবে। পুরো 0 থেকে পাই নিতে হবে। প্রোভাইডেড কি আছে? আমাকে 0 থেকে পাই পর্যন্ত নিয়ে পরে 0 আর পাই গুলোকে এক্সক্লুড করতে হবে। 0 পাই কেন এক্সক্লুড করব? 0 তে গেলে হচ্ছে আমার ইনফিনিটি হয়ে আছে আগেরটার মতো, আর -π/2 তো π/2
এক্সক্লুড করতে হয়েছিল, যেহেতু ওইগুলোতে আমি ইনফিনিটি মানগুলো পাচ্ছিলাম। তাহলে এই 0 থেকে পাই এই রেঞ্জটাতে আমি যদি লাইন টেস্ট করি, তাহলে দেখতে পাচ্ছি আমার একটি জায়গায় কাট করছে। তাহলে এটা কোন মানের জন্য আমি পেলাম? cot x এর ক্ষেত্রে cot x এর হচ্ছে 0 থেকে পাই যদি আমি নিই, সেটা পুরো আমার মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পুরো রেঞ্জটা যেহেতু হয়ে যাচ্ছে, রেঞ্জ ইকুয়াল টু কোডোমেন হয়ে যাচ্ছে, তার মানে অন টু পেয়ে গেলাম, অন টু দিয়ে দিল। আর এই ডোমেনের মধ্যে আমি দেখলাম লাইন টেস্টের মাধ্যমে এটা 1 1ও হয়ে যাচ্ছে, তাহলে 1 1 প্লাস 1 2 হয়ে গেল, মানে বাইজেক্টিভ ম্যাপিং পেয়ে গেলাম আমি একটা। তাহলে cot x এর বাইজেক্টিভ ম্যাপিং যেহেতু পেয়ে গেলাম, cot ইনভার্স x এক্সিস্ট করবে বলে দিলাম। তাহলে কোন পার্টিকুলার ডোমেনের জন্য হলো? 0 থেকে পাই, এই পার্টিকুলার ডোমেনের জন্য হলো। এখানে মনে রাখতে হবে আরো এরকম অনেক ডোমেন পাবো, এই ডোমেনটাতেও আমার হবে, কিন্তু আমি জাস্ট স্ট্যান্ডার্ড একটা ফর্মেট ধরে রাখার জন্য এই পার্টিকুলার ডোমেনটাকে নিচ্ছি। এতে কোনো ভুল নেই যে এরকম আরো অনেক ডোমেন পাওয়া যাবে, কিন্তু একটা স্পেশাল পার্টিকুলার কে ধরে নেওয়া হয় যাতে সর্বদা উত্তরটা সমান আসে, সেই ধরে আমি cot ইনভার্স x টাকে এক্সিস্ট করে নিচ্ছি স্ট্যান্ডার্ড ধরার জন্য। তাহলে cot ইনভার্স x এক্সিস্ট কখন করছে? 0 থেকে পাই এর জন্য। এখানে প্রিন্সিপাল ভ্যালুটা তাহলে কি হয়ে যাবে? প্রিন্সিপাল ভ্যালু হয়ে যাবে 0 লেস দেন আলফা লেস দেন পাই। 0 পাই ইনক্লুড করা চলবে না। এবারে sec ইনভার্স x আর cosec ইনভার্স x এর এক্সিস্টেন্সটা দেখি, আমি আজকে ক্লাসটা শেষ করব। কখন হচ্ছে sec ইনভার্স x? sec x এর তাহলে আমার গ্রাফ দেখতে হবে। sec x এর গ্রাফ কিরকম হয়? প্লটিং করি, sec x এর মান জানার চেষ্টা করি। cos 0 যেহেতু 1 হয়, sec 0 আমার 1 হয়। sec 0, আচ্ছা sec pi বাই 2 তে আমরা চেক করব, sec pi চেক করব, sec 0 তে 1 হয়, তাহলে এটা হচ্ছে 1। sec pi বাই 2 ইনফিনিটির দিকে যায়, আর sec মাইনাস pi বাই 2 ও ইনফিনিটির দিকে যায়। তাহলে জাস্ট এরকম আমার হবে, ইনফিনিটির দিকে যাচ্ছে যেহেতু দুজনেই। সিমিলারলি sec pi যেটা হচ্ছে এটা -1 হয়, তাহলে এটা -1 হলে পরে, আর sec pi বাই 2 তো ইনফিনিটির দিকে যাবে, এটাও ইনফিনিটির দিকে যাবে, -1 যেহেতু হয়, তাহলে এইভাবে হচ্ছে। এবারে আমাকে দেখতে হবে যে আমার কোন ডোমেনের জন্য এটা 1 1 on 2 হচ্ছে। আমি যদি দেখি -5 থেকে π/2 নিয়ে নিই, তাহলে লাইন টেস্টের মাধ্যমে দেখছি এটা 1 1 হচ্ছে না, মেনি 1 হয়ে যাচ্ছে, তাহলে এই ডোমেনটা নেওয়া যাবে না। আমাকে নিতে হবে 0 থেকে π/2 নিতে হবে। 0 থেকে π/2 যদি নিই, তাহলে দেখতে পাচ্ছি এটা 1 1 হচ্ছে। কিন্তু 0 থেকে π/2 নিলে কি আমার কি হচ্ছে? 1 থেকে ইনফিনিটি পর্যন্তই আমি কভার করতে পারছি, একেই কভার করতে পারছি না। sec x এর রেঞ্জ কি হয়? sec x এর রেঞ্জ আমরা জানি sec x এর ক্ষেত্রে কি হয়? এটা সর্বদা গ্রেটার দেন ইকুয়ালস টু 1 হয়, মানে এর রেঞ্জটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 1 -1 আর ইউনিয়ন 1 থেকে ইনফিনিটি, এটা হচ্ছে ওর রেঞ্জ। আমরা কিন্তু এখানে শুধুমাত্র 1 থেকে ইনফিনিটিটাই পেলাম, মাইনাস ইনফিনিটি থেকে -1 টা পাইনি। তার জন্য আমাদেরকে এই π/2 পয়েন্টটাকে বাদ দিয়ে π/2 থেকে পাই অব্দি নিতে হবে। যেহেতু পাইতে -1 হয়, আর এখান থেকে দেখছি এটাতে লাইন টেস্টের মাধ্যমে 1 1 হচ্ছে, তাহলে পুরো রেঞ্জটাও পেয়ে গেলাম, মাইনাস ইনফিনিটি থেকে -1 রেঞ্জটাও পেয়ে গেলাম, এবং এটা 1 1 ও থাকলো। তাহলে এর ডোমেনটা আমরা কি নিলাম? 0 থেকে π/2, 0 থেকে π/2 নিলাম, ইউনিয়ন π/2 থেকে পাই নিলাম, π/2 থেকে পাই নিলাম, মানে আমি এরকম লিখতে পারি 0 থেকে পাই, এই সেটটার মধ্যে এটার মধ্যে π/2 টাকে আমি বাদ দিয়ে দিলাম, এটাকে জাস্ট আমাকে বাদ দিতে হবে, এটাই হয়ে যাবে প্রিন্সিপাল ভ্যালু। এই পার্টিকুলার ডোমেনের জন্য আমার sec ইনভার্স x এক্সিস্ট করবে, যেহেতু এই পার্টিকুলার ডোমেনে আমার এই ফাংশনটা 1 1 এবং 1 2 হচ্ছে। এটাই হয়ে যাবে ওর মুখ্য মান, যেটা এরকম ভাবে লেখা হয় -0 থেকে পাই -π/2, এখানে আলফাটা বিলং করবে। এরপরে cosec ইনভার্স x কিভাবে লিখবো?
কোসেক ইনভার্স এক্স কখন এক্সিস্ট করবে? সেম ভাবে, একদম সেম একটাই জিনিস দেখতে হবে, কোন পার্টিকুলার ডোমেনের জন্য আমার ফাংশনটা অন টু এবং ওয়ান ওয়ান থাকছে। তার জন্য আমাকে গ্রাফ আঁকতে হবে। cos x যখন ইনফিনিটি জিরো হয়, তখন ইনফিনিটি দিকে যায়। cos x মানে sin x কখন জিরো হবে? sin জিরোতে জিরো হয়ে যায়, ঠিক আছে। সাইন জিরোতে জিরো হয়ে সাইন পাই বাই টু তে ওয়ান থাকে, এটা আমি পাই বাই টু, এটা জিরো, তার মানে এটা আমি ওয়ান থাকবে এখানে, জাস্ট এইভাবে হয়ে যাবে। এটা হচ্ছে ওয়ান। সাইন কস দুটোই কি হয়? সাইন কোসেক কোসেক সেক দুটোই ফাংশনে ওয়ানের থেকে বড় হয়, রেঞ্জ গুলো ওয়ানের থেকে বড় হয়। আগেরটাতে আমি দেখতে পাচ্ছিলাম যে এতে কোনো মান মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে ছিল না, প্রত্যেকটা রেঞ্জটা সবসময় কি ছিল, যেটা আমি বললাম, এটা সবসময় সর্বদা ওয়ানের থেকে বড় হয়। মডটা ওয়ানের থেকে বড় হয় মানে ওয়ান থেকে ইনফিনিটি হবে, আইদার আইদার মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ওয়ান হবে। এক্ষেত্রেও সেম, এটা কি হলো পাই, আবার কি হয়, সাইন কস কসেক পাইতেও তো ইনফিনিটির দিকে যায়, সিমিলারলি এটা থ্রি পাই বাই টু যেটা আছে সেটাতে আমার মাইনাস ওয়ান হয়, তাহলে জাস্ট এইভাবে আসবে, ঠিক আছে। আবার আমি যদি মাইনাসের দিকে যাই, মাইনাস পাই বাই টু তে আবার মাইনাস পাই বাই টু থেকে মাইনাস ওয়ান হয়, তাহলে জাস্ট এইভাবে আসবে। এবার আমাকে চেক করতে হবে কি, আমাকে চেক করতে হবে কোন পার্টিকুলার ডোমের জন্য আমার ফাংশনটা ওয়ান 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 টু হচ্ছে। দেখতে পাচ্ছি যদি আমি মাইনাস ফাইভ বাই টু এটা ধরি, এখানে আমি যদি ধরি তাহলে আমার একদিকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত কভার হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান থেকে, আর এই জাস্ট জিরো থেকে ফাইভ বাই টু ধরি, তাহলে এটা ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত কভার হয়ে যাচ্ছে একদম সেম ভাবে। কিন্তু আগেরটা কি ধরেছিলাম আমি, আগেরটা ধরেছিলাম জিরো থেকে পাই, তাই তো। জিরো থেকে পাই এখানে ধরলে পরে আমি দেখছি যে এটা পুরো ওয়ান ওয়ান হয়ে যাচ্ছে, তাই তো। এটা জিরো থেকে পাই আমার ওয়ান ওয়ান হয়েছে, তাহলে কসেক ইনভার্সের ক্ষেত্রে মনে রাখতে হবে আমার ফাংশনটা কি ধরলাম, এটা ধরলাম মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু, বাট আমাদেরকে খেয়াল রাখতে হবে যেহেতু জিরোতে ইনফিনিটির দিকে চলে যায়, তাহলে এখানে একটা জিরোটাকে আমরা বাদ দিয়ে দেবো। তাছাড়া বাকি প্রত্যেকটা জিনিস আমরা এখানে নিতে পারি, মাইনাস পাই বাই টু তে মাইনাস ওয়ান হয় কোনো অসুবিধা নেই, পাই বাই টু তে ওয়ান হয়, তাহলে এটা ইনক্লুড করা যাবে। তাহলে এটাই হয়ে গেল প্রিন্সিপাল ভ্যালু। প্রিন্সিপাল ভ্যালু আবার বলছি কি, যে পার্টিকুলার ডোমেনের জন্য আমার cosec x ফাংশনটা ওয়ান 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 টু হয়, তার জন্য cosec ইনভার্স x এক্সিস্ট করে, সেই ডোমেনটাই হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু। তাহলে আমরা এটা প্রিন্সিপাল ভ্যালু পেয়ে গেলাম, cosec ইনভার্স x এর প্রিন্সিপাল ভ্যালু এটাই। এগুলোই পুরো ছক আকারে তোমার দেখবে টেক্সট বুকে দেওয়া আছে। কিভাবে বের করে সেই জিনিসগুলো আমি গ্রাফিক্যাল ওয়েতে ওয়েতে বুঝিয়ে দিলাম। এবারে একটা জিনিস তোমাদের দেখবে, জেনারেল ভ্যালু, এটা তোমরা ক্লাস ইলেভেনে করে এসেছো। জেনারেল ভ্যালু কিভাবে বের করে? জেনারেল ভ্যালু বলতে কি বোঝানো হচ্ছে, সাইন এক্সটা ধরলাম, কখনো একটা মান বেরোলো ওয়াই, সেই মানটাকে আমি যদি আলফা সাইন কোনো একটা আলফার আকারে প্রকাশ করি, তাহলে সাইন এক্স ইকুয়াল টু সাইন আলফা, সাইন এক্স মাইনাস সাইন আলফা, তাহলে জিরো হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা কি হয়, টু সাইন এক্স মাইনাস আলফা বাই টু কস এক্স প্লাস আলফা বাই টু, এই এই জিনিসটা হয় ইকুয়াল টু জিরো। তাহলে আমরা আবার জানি সাইন এক্স মাইনাস আলফা বাই টু ইকুয়ালস টু জিরো, এখান থেকে লিখতে পারি কস এক্স প্লাস আলফা বাই টু জিরো লিখতে পারি। এখানে আবার সাইন কখন জিরো হয়, এটা আমরা পড়েছি এন পাই এ, তাহলে সাইন এন পাই, এখান থেকে আমরা এক্স এর মান ভ্যালু বের করবো, কি হয়ে যাবে টু এন পাই প্লাস আলফা। সিমিলারলি এটা যদি আমি করি এক্স প্লাস আলফা বাই টু ইকুয়াল টু হয়ে যায় টু এন প্লাস ওয়ান ইন্টু পাই বাই টু, যেহেতু কস এর অড ভ্যালুর জন্য, পাই বাই টু এর অড গুণিতকের জন্য আমার সবসময় কস জিরো দেয়, তার জন্য এটা আমরা টু এন প্লাস ওয়ান ইন্টু পাই বাই টু করে নিলাম। তাহলে এটা হয়ে যাবে এক্স ইকুয়াল টু টু এন প্লাস ওয়ান ইন্টু পাই মাইনাস আলফা। এবারে আমরা দেখলাম পাই এর টু এন গুণ টু এন মানে একটা এটা জোড় মানে ইভেন, আর পাই এর অড গুণিতক প্রত্যেকটার জন্য আমি দেখছি এক্স এর ভ্যালু পাচ্ছি। তার মানে কি এটাকে আমি অড আর ইভেন দুটোই মিলিয়ে আমি একটা ইন জেনারেল এন লিখে দিলাম, ঠিক আছে। এন পাই
এখানে দেখছি প্লাস, এটা মাইনাস, ডিপেন্ড করছে কি এন এর উপরে, তাহলে এন পাই প্লাস মাইনাস এন টু দি পাওয়ার আলফা, এটা হয়ে গেল সাইন এক্স এর জেনারেল ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে সাইন এক্স এর জেনারেল ভ্যালু, মানে সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে জেনারেল ভ্যালু এটা হয়ে যাবে। এখানে আলফাটা কি, আলফাটা হচ্ছে আমার প্রিন্সিপাল ভ্যালু। সিমিলারলি cos x এর ক্ষেত্রে কিভাবে আমি বের করবো, এগুলো প্রত্যেকটা ক্লাস 11 এ করে এসেছো। cos x যদি আমি আলফাটা যে কোনো জন্য মান পাই, তাহলে এটা আমি যদি ধরি, এখানে ধরো একটা y এর মান পেলাম, cos আলফা আমি যদি করি, তাহলে cos x মাইনাস cos আলফা 0, একদম সেম টেকনিকে এটা cos c মাইনাস cos d কি হয়ে যায়, 2 sin, এটা হয়ে যায় x মাইনাস আলফা বাই 2, এটা হয়ে যায় sin আলফা প্লাস এক্স বাই 2 ইকুয়াল টু 0। এটা আলফা মাইনাস এক্স করলেও কিছু ব্যাপার নেই, যেহেতু ডান দিকটা জিরো আছে, যে কোনো আমরা জানি সাইন ডি মাইনাস সি হয়, তাহলে আমি এটা আলফা মাইনাস এক্স করলেও কোনো ব্যাপার নেই, যেহেতু ডান দিকটা জিরো আছে আমি এটা এখন লিখে দিলাম। তাহলে এখানে কি হয়েছে, এক্স মাইনাস আলফা বাই 2 ইকুয়ালস টু হয়ে যাবে এন পাই, আর এটা আলফা প্লাস এক্স বাই 2 ইকুয়ালস টু এন পাই। তাহলে এখানে এক্স এর মান যদি আমি বের করি, 2n পাই প্লাস আলফা হয়ে যাবে, এখানে আলফা প্লাস এক্স করলে 2n পাই হবে, আবার x এর মান হয়ে যাবে 2n পাই মাইনাস আলফা। তাহলে এটা কি হয়ে গেল, x এর মান হয়ে গেল 2n পাই প্লাস মাইনাস আলফা, এটা হয়ে গেল জেনারেল ভ্যালু। তাহলে সাইন x এর জন্য এই জেনারেল ভ্যালুটা হলো, আর কোসেক x এর জন্য তো সেম হবে, কারণ কোসেক x ইকুয়াল টু কোসেক আলফা যদি আমি বলি, তাহলে এখান থেকে 1 বাই সাইন এক্স ইকুয়াল টু 1 বাই সাইন আলফা হয়, আমরা জানি। মানে সাইন এক্স ইকুয়াল টু সাইন আলফা, সেই ঘুরে ফিরে সেই ক্যালকুলেশন চলে এলো। মানে সাইন এক্স এর জন্য যে জেনারেল ভ্যালুটা হবে, কোসেক এক্স এর জন্য সেম জেনারেল ভ্যালুটা হবে। সিমিলারলি এটাও sec x এর জন্য সেম জেনারেল ভ্যালুটা হবে, এই sec ইনভার্স x এর যখন আমি জেনারেল ভ্যালু বের করতে যাব, তাহলে আমরা সেম ভাবে বুঝতে পারি tan x এর জন্য কি হবে, tan x ধরলাম tan আলফার জন্য কোনো একটা ভ্যালু দিল, তাহলে এক্ষেত্রে আমি লিখতে পারি tan x মাইনাস tan আলফা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা ডিরেক্ট লিখতে পারি sin x মাইনাস sin x বাই cos x মাইনাস sin আলফা বাই cos আলফা ইকুয়ালস টু 0। এর পরের লাইনে আমি যদি লসাগু করি, তাহলে হয়ে যাচ্ছে sin x cos আলফা মাইনাস sin আলফা cos x ইকুয়াল টু 0। তাহলে এই তো আমরা জানি কি ফর্মুলা হয়, sin c মাইনাস d, মানে x মাইনাস আলফা ইকুয়ালস টু 0। তাহলে এটা হয়ে যাবে x মাইনাস আলফা ইকুয়াল টু n পাই, যেহেতু sin এর n পাই এর মানের জন্য 0 হয়, তাহলে এখান থেকে পেয়ে গেলাম x ইকুয়াল টু n পাই প্লাস আলফা। জেনারেল ভ্যালুটা কি পেয়ে গেলাম, n পাই প্লাস আলফা। সিমিলারলি এটা tan x হলো, cot x এর জন্য সেম জেনারেল ভ্যালু হবে n পাই প্লাস আলফা। এই পুরো একটা ছক তোমাদের বইয়ে দেখবে করে দেওয়া আছে, ক্ষেত্র, প্রসার, মুখ্য মান, সাধারণ মান যেটা আছে, এটা জেনারেল ভ্যালুটা হচ্ছে, সাধারণ মানগুলো প্রত্যেকটা বের করে দিলাম। দেখবে এইভাবেই জন্য তোমাদের প্রত্যেকটা অঙ্ক আছে, যেগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করব। এটা হয়ে গেল কনসেপ্ট, কিভাবে আমরা এই ভ্যালুগুলো আনছি। তাহলে আমার মেন মোটিভ হচ্ছে কোনো একটা ফাংশনে ইনভার্স কখন এক্সিস্ট করে সেটা দেখানোর জন্য ওই ফাংশনের ডোমেনগুলোকে রেস্ট্রিক্ট করে দাও একটা পার্টিকুলার ডোমেনে, যাতে ওটা 1 1 এবং 1 2 হতে পারে। তারপরে আমরা সেখান থেকে কিভাবে ইনভার্স পাবো সেটা আমরা বলে দিতে পারবো। এই ভিডিওতে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা এই রিলেটেড ফর্মুলাগুলো নিয়ে অঙ্ক করব।